জানো তো সানডেতে কত কাজ থাকে, কত রকমের রান্না, প্রত্যেকের আলাদা আলাদা বায়না থাকে। কেউ খাবে মাটন তো কেউ খাবে মাছ। তার মাঝেও কিন্তু আমার কর্তার নির্দেশ আমার জন্য যেন একটু আমের চাটনি হয়। এই আমের সিজনে একটু আমের চাটনি না হলে কিন্তু হয় না, প্রতিদিনই করতে হয়। তো আমি একদিকে মাটন চাপিয়েছি আর একদিকে করব অল্প তেল মশলা দিয়ে আমার মায়ের জন্য মাছের ঝোল। তো দুটো আমার চাপানো আছে, এবার আমি একটুখানি চাটনি করে নেব। প্রতিদিন রান্নার শেষে মাত্র 5 মিনিট হাতে থাকে, তখন আমি একটু চাটনি বানিয়ে নিই। তো আজকে আমি তোমাদের দেখাবো আমি প্রতিদিন কিভাবে খুব অল্প সময়ের মধ্যে চাটনি করে নিই। তো আজকে আমি নিয়ে নিয়েছি দুটো আমগুলোকে ধুয়ে নিয়ে পরিষ্কার করে ভালো করে মুছে সরু সরু ফালি ফালি করে কেটে নিলাম। আমগুলো কিন্তু আগেই ধুয়ে নেব, পরে একেবারে জল দেবো না। আমি ফোড়নে দিয়ে দিলাম একটি তেজপাতা ফাটিয়ে, দুটো শুকনো লঙ্কা, একটু 5 ফোড়ন আর একটুখানি সর্ষে, সেগুলো দিয়ে একটু লালচে করে ভেজে নেব। তারপরে আমগুলো আমি সেগুলো ঢেলে দিলাম সেই তেলের মধ্যে। উপর থেকে আমি দিয়ে দেবো সামান্য একটু লবণ ছড়িয়ে আর একটুখানি হলুদ দিয়ে দেবো। তারপরে সেই আমগুলোকে একটু লালচে করে নাড়তে নাড়তে একটু ভেজে নেব। তো ভাজতে ভাজতেই দেখবে আমগুলো কত সুন্দর একটু সেদ্ধ হয়ে যাবে। আর কোনো ঢাকা দেওয়ার দরকার নেই, আমগুলো একটু লালচে করে আমি ভেজে নেব। আমগুলো আমার ভাজা হয়ে গেছে, দেখো ভাজতে ভাজতে আমগুলো কিন্তু একেবারে সেদ্ধ হয়ে গেছে। আর এতটাই সরু করতে হবে যেন ভাজতে ভাজতে সেদ্ধ হয়ে যায়। এবার উপর থেকে আমি দিয়ে দিলাম 1/2 কাপ পরিমাণ চিনি দিয়ে এবার একটু নাড়াচাড়া করে নেব। তো চিনি দিয়ে সেগুলোকে একটু এমনভাবে নাড়তে থাকতে হবে যেন চিনি থেকে একটা আঠালো জেলির মতো বেরিয়ে আসে। তো সেই আমের মধ্যে আমি চিনি দিয়ে কিছুক্ষণ নাড়তে থাকবো। 5 মিনিটের মধ্যে কিন্তু একেবারে নিমেষের মধ্যে এই চাটনি আমি করে নিতে পারি। আর এই চাটনি খেতে এতটা সুন্দর হয় যে প্রতিদিন গরম ভাতের সাথে এই চাটনি না হলে চলেই না। তো দেখো দেখতে দেখতে আমার চাটনিটাও হয়ে গেল। এবার আমি উপর থেকে সামান্য একটু মশলা দিয়ে দেবো। তো এই মশলা আমি তৈরি করে রেখেছি। এর মধ্যে আছে 5 ফোড়ন, সর্ষে, শুকনো লঙ্কা, আছে মৌরি আর একটুখানি এলাচ, দারচিনি, সেগুলোকে দিয়ে খুব ভালো করে খোলায় ভেজে নিয়ে আমি গুঁড়ো করে রেখে দিয়েছি। তার সাথে একটু শুকনো লঙ্কাও অ্যাড করেছিলাম। সমস্ত কিছু দিয়ে খোলায় ভেজে নিয়ে গুঁড়ো করে নিয়েছি। এবার উপর থেকে ছড়িয়ে দিলাম। দেখো তো চাটনিটা তোমাদের কেমন লাগে, করে দেখবে অবশ্যই। আমের এই চাটনি খেতে এতটাই সুন্দর লাগে যে বারবার খেতে ইচ্ছে করে। ভালো লেগে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করার অনুরোধ রইল।